কখনো কোনো আলেম ওলামার উপরে জুলুম করেন নাই, কোনো দেশের মানুষের উপরে জুলুম করতে দেখি নাই। তো আমরা দেশবাসীর কাছে বলবো যে আমরা খালেদা জিয়া ম্যাডামের সুস্থতা কামনা করতেছি। এই জন্য সামনে একটা নির্বাচন, এই যে সামনে দেশটার যে কি অধঃপতন, খালেদা জিয়া ম্যাডাম যেন সামনের সুদিনগুলো যেন দেখে যাইতে পারে। আল্লাহ তাআলা তার সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, আর সামনের যে সুদিনগুলো আসবে সেটা যেন সে উপভোগ করতে পারে। দীর্ঘদিন এই এবারকার হাসপাতালে উনি চিকিৎসাধীন আছেন। আমি গতকালকে এসেছি ওনার চিকিৎসাধীনের খোঁজখবর নেওয়ার জন্য। শুনেছিলাম উনি কিছুটা উন্নতি হয়েছিল, যেখানে চিকিৎসক এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ তাদের মাধ্যমে। আজকে আবার যখন কিছুক্ষণ আগে দেখলাম আমরা টিভিতে ওনার আবার একটু অবনতি হয়েছে, সেই জন্য আমরা এখানে ছুটে এসেছি। আমাদের কাম্য থাকবে উনি যেন আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে এবং সুস্থ হয়ে সেরে উঠেই আবার যেন আমাদের এই দলকে নেতৃত্ব দিতে পারে। আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে যেন উনি অংশগ্রহণ করে আবার এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, এই প্রত্যাশায় থাকবে। এই জন্য আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে তোলেন। গণমানুষের নেত্রী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা আসলে খুবই মর্মাহত। তিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী। তিনি শুধু আমাদের দলের নেত্রী নয়, উনি এদেশের গণমানুষের নেত্রী। আমরা মনে করি আজকে উনি খুবই অসুস্থ। গতকালকে কিছুটা উন্নতি হয়েছিল, আজকে আবার একটু অবনতি আমরা এটা জানতে পেরেছি চিকিৎসকদের মাধ্যমে। আমরা এতে খুবই আমরা মর্মাহত। যে আমরা আশা করব যে আল্লাহর রহমতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি সুস্থ হয়ে উঠবেন এবং আমরা দোয়া করি। পাশাপাশি সারা দেশের মানুষের কাছে আমাদের নিবেদন থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে যাতে দোয়া করে, কারণ দেশের এই পরিস্থিতিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন এবং আমরা আশা রাখি উনি সুস্থ হয়ে আগামী নির্বাচনে ভূমিকা রাখবেন এবং এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি নেতৃত্ব দিবেন এবং সুস্থ হবেন। সকলের কাছে দোয়া চাচ্ছি। আমাদের দেশের জন্য তাকে সেরে ওঠাটা খুব প্রয়োজন। আমাদের মমতাময়ী মা, দেশের গণতান্ত্রিক মা, তার সেরে ওঠা খুব প্রয়োজন। দেশের এই ক্লান্তি মুহূর্তে তার খুব প্রয়োজন। আমাদের অন্তত আমাদের বিএনপি পরিবারের জন্য তার খুব প্রয়োজন।